ট্রেডিংয়ে একটা সময় আসে যখন আপনি মনে করেন এবার আমি বুঝে গেছি। 4-5টা ভালো ট্রেড হয়েছে, কয়েকদিন ধরে লাভ হচ্ছে, চার্ট দেখলেই মনে হচ্ছে মার্কেট এখন আপনার মাথার ভেতর। আর ঠিক এই জায়গাতেই শুরু হয় সবচেয়ে বিপজ্জনক ফাঁদ, কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মাঝের সেই পাতলা লাইন যেটা চোখে দেখা যায় না, কিন্তু হাজার হাজার ট্রেডারের অ্যাকাউন্ট শেষ করে দেয়। কারণ কনফিডেন্স আপনাকে ডিসিপ্লিন করে, আর ওভার কনফিডেন্স আপনাকে কেয়ারলেস করে। অনেক ট্রেডার লস থেকে অ্যাকাউন্ট ওড়ায় না, বরং প্রফিটের পর অ্যাকাউন্ট ওড়ায়। কারণ লসের সময় মানুষ কশাস থাকে, কিন্তু যখন টানা প্রফিট আসে তখন ইগো কোয়াইটলি ঢুকে পড়ে। আপনি ভাবতে শুরু করেন, আমি মার্কেট পড়তে পারি। এই সেটআপ মিস হওয়ার প্রশ্নই ওঠে না। এই ট্রেড তো অবভিয়াস উইনার, স্টপ লস এত কাছে রাখার দরকার নেই, লট সাইজ একটু বাড়ালেও কিছু হবে না। এবং এখান থেকেই শুরু হয় ডিস্ট্রাকশন। কনফিডেন্স আর ওভার কনফিডেন্স দেখতে বাইরে থেকে একরকম লাগে। দুজনেই চার্ট দেখে, ডিসাইসিভলি এন্ট্রি নেয়, দুজনেই ট্রেড করতে ভয় পায় না, দুজনেই কনভিকশন নিয়ে পজিশন ধরে, কিন্তু ভেতরে তাদের মাইন্ডসেট সম্পূর্ণ আলাদা। কনফিডেন্ট ট্রেডার ভাবে আমি সিস্টেম ফলো করব, রেজাল্ট যাই হোক। ওভার কনফিডেন্ট ট্রেডার ভাবে আমি ভুল হতে পারি না। এই দুই চিন্তার পার্থক্য ছোট মনে হলেও ট্রেডিং অ্যাকাউন্টের জন্য এটা লাইফ অ্যান্ড ডেথ ডিফারেন্স। যে ট্রেডার জেনুইনলি কনফিডেন্ট সে জানে সে প্রফিটেবল হতে পারে, কিন্তু প্রতিটা ট্রেড জিতবে না। সে মার্কেটকে রেসপেক্ট করে। যে ট্রেডার ওভার কনফিডেন্ট সে ভাবে মার্কেট তার অ্যানালিসিস ফলো করবে, সে মার্কেটকে আন্ডার এস্টিমেট করে। মনে রাখবেন, মার্কেট কখনো আপনার কনফিডেন্স দেখে মুভ করে না, মার্কেট আপনার ইগোর প্রতি কোনো সিম্পাথি রাখে না। একটা কমন সিনারিও ভাবুন, আপনি টানা 6টা ট্রেড উইন করলেন। আগে যেখানে 1 লট নিতেন, এখন ভাবলেন 3 লট নিলে প্রবলেম কি, কারণ আমি তো এখন ফর্মে আছি। এখানেই প্রথম ভুল। আপনি মার্কেটে ফর্ম ক্যারি করে আনতে পারেন না। ট্রেডিং ক্রিকেট না, এখানে লাস্ট ট্রেডের সাকসেস নেক্সট ট্রেডের প্রবাবিলিটি বাড়ায় না। কিন্তু ওভার কনফিডেন্ট মাইন্ড ভাবে আমি এখন হট স্ট্রিকে আছি। এই ইলিউশন খুব ডেঞ্জারাস, কারণ তখন ট্রেডার নিজের এজের ওপর না, নিজের মুডের ওপর ট্রেড করতে শুরু করে। সে ভাবে তার ইনটিউশন শার্প হয়েছে, সে ভাবে এখন সে মার্কেট ফিল করতে পারে, সে ভাবে এখন রুলস ফলো না করলেও চলবে, এবং ডিসিপ্লিন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আগে যেখানে সেটআপ কনফার্ম না হলে এন্ট্রি নিতেন না, এখন গ্যাস ওয়ার্ক শুরু হয়। আগে যেখানে স্টপ লস ফিক্সড ছিল, এখন স্টপ লস ওয়াইডেন হয়। আগে যেখানে রিস্ক 1% ছিল, এখন 5% হয়ে যায়। আগে যেখানে পেশেন্স ছিল, এখন ইম্পালসিভনেস আসে। কেন? কারণ ওভার কনফিডেন্স ট্রেডারকে কনভিন্স করে রুলস বিগিনার্সের জন্য, আমি এখন লেভেল আপ করেছি। এই থট অসংখ্য অ্যাকাউন্ট ধ্বংস করেছে। ট্রেডিংয়ে যত এক্সপিরিয়েন্সড হন, রুলস তত বেশি ইম্পর্ট্যান্ট হয়, কম না। প্রফেশনাল ট্রেডার্স কনফিডেন্স থেকে ডিসিপ্লিন বাড়ায়, অ্যামেচার ট্রেডার্স কনফিডেন্স থেকে ডিসিপ্লিন কমায়। এই ডিফারেন্সটাই আউটকাম ডিসাইড করে। ওভার কনফিডেন্সের সবচেয়ে সাটল সিমটম হলো আপনি ফিডব্যাক নেওয়া বন্ধ করে দেন। যখন আপনি ভাবতে শুরু করেন আমি অলরেডি জানি, তখন গ্রোথ স্টপ হয়ে যায়। আপনি মিস্টেকস রিভিউ করেন না, জার্নাল মেনটেন করা বন্ধ করেন। লস হলে ভাবেন ব্যাড লাক, উইন হলে ভাবেন পিওর স্কিল। এভাবে স্লোলি সেলফ অ্যাওয়ারনেস ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আর সেলফ অ্যাওয়ারনেস ছাড়া ট্রেডিং ইম্পসিবল, কারণ মার্কেট কন্টিনিউয়াসলি আপনাকে টেস্ট করে। যে ট্রেডার নিজের উইকনেস দেখে না, সেই উইকনেস ইভেন্চুয়ালি তাকে ডিস্ট্রয় করে। আরেকটা ডেঞ্জারাস সাইন হলো ওভার কনফিডেন্ট ট্রেডার রিস্ককে আন্ডার এস্টিমেট করে। সে ভাবে ওয়ার্স্ট কেসে বেরিয়ে যাব, এতটা অ্যাগেনস্ট যাবে না, এই সাপোর্ট ব্রেক করবে না, এই নিউজ ইম্প্যাক্ট করবে না। সে প্রবাবিলিটিস ভুলে সার্টেনটিতে চলে যায়। কিন্তু মার্কেট সার্টেনটি পানিশ করে। ট্রেডিং প্রবাবিলিটিসের গেম। এখানে বেস্ট সেটআপও ফেল করতে পারে, এখানে পারফেক্ট অ্যানালিসিসও রং হতে পারে, এখানে হাই কনফিডেন্স ট্রেডও লস হতে পারে। কনফিডেন্ট ট্রেডার এটা অ্যাকসেপ্ট করে, ওভার কনফিডেন্ট ট্রেডার এটা ইগনোর করে। আর যখন রিয়ালিটি তার এক্সপেকটেশনের বিরুদ্ধে যায়, তখন ইমোশনাল ব্রেকডাউন শুরু হয়। কারণ ওভার কনফিডেন্ট ট্রেডার শুধু টাকা হারায় না, সে ইগোও হারায়। আর ইগো আহত হলে মানুষ র্যাশনাল থাকে না। তখন রিভেঞ্জ ট্রেডিং শুরু হয়, লট সাইজ আরও বাড়ে, মার্কেট আমাকে ভুল প্রমাণ করতে পারে না মেন্টালিটি আসে। একটা লস রিকভার করতে গিয়ে 5টা লস হয়।
একটা বড় ট্রুথ হলো ওভার কনফিডেন্স ইউজুয়ালি সাকসেসের ডিসগাইজ পরে আসে। যখন আপনি স্ট্রাগলিং থাকেন তখন সাধারণত হাম্বল থাকেন, কারণ মার্কেট আপনাকে বারবার মনে করিয়ে দেয় আপনি সব জানেন না। কিন্তু যখন কিছু সাকসেস আসে তখন ডেঞ্জার বাড়ে, কারণ তখন আপনি ভাবেন স্কিল লেভেল রাইজ করেছে, যদিও অনেক সময় সেটা শুধু ফেভারেবল মার্কেট কন্ডিশন ছিল। বুল মার্কেটে অনেক অ্যাভারেজ ট্রেডার নিজেকে জিনিয়াস ভাবে, ট্রেন্ডিং মার্কেটে অনেক র্যান্ডম স্ট্র্যাটেজি কাজ করে, লাকি স্ট্রিকে অনেক পুয়ার ডিসিশনও প্রফিট দেয়, এবং প্রফিট ভুল লেসেন শেখায়। সব প্রফিটেবল ট্রেড গুড ট্রেড না, সব লুজিং ট্রেড ব্যাড ট্রেড না। এই কনসেপ্ট না বুঝলে ওভার কনফিডেন্স গ্যারেন্টিড। আপনি যদি ব্যাড প্রসেস ফলো করে প্রফিট করেন, তাহলে মার্কেট টেম্পোরারিলি আপনাকে রিওয়ার্ড দিলেও লং টার্মে পানিশ করবে। কনফিডেন্ট ট্রেডার প্রসেস জাজ করে, ওভার কনফিডেন্ট ট্রেডার আউটকাম জাজ করে। এই জন্য ওভার কনফিডেন্ট ট্রেডার ভাবে প্রফিট হয়েছে মানে আমি রাইট। না, প্রফিট মানে শুধু এই ট্রেডে মার্কেট আপনার ফেভারে গেছে, এটাই ফাইনাল ট্রুথ না। একজন ডিসিপ্লিনড ট্রেডার একটা লুজিং ট্রেড নিয়েও প্রাউড হতে পারে যদি সে প্ল্যান পারফেক্টলি ফলো করে থাকে। একজন ওভার কনফিডেন্ট ট্রেডার প্রফিটেবল ট্রেড নিয়েও ডেঞ্জারে থাকতে পারে যদি সে রেকলেস ডিসিশন নিয়ে উইন করে, কারণ লং টার্ম সার্ভাইভাল আউটকাম দিয়ে না, প্রসেস দিয়ে আসে। আরেকটা সাটল ডিফারেন্স দেখুন। কনফিডেন্ট ট্রেডার বলে আমার স্ট্র্যাটেজি ওয়ার্কস ওভার মেনি ট্রেডস। ওভার কনফিডেন্ট ট্রেডার বলে এই ট্রেড অবশ্যই জিতবে। একজন প্রবাবিলিটি বোঝে, আরেকজন প্রেডিকশন ওয়ার্শিপ করে। ট্রেডিং প্রেডিকশনের বিজনেস না, ট্রেডিং রিস্ক ম্যানেজমেন্টের বিজনেস। আপনার কাজ ফিউচার পারফেক্টলি গেস করা না, আপনার কাজ আনসার্টেনটি ম্যানেজ করা। যেই মুহূর্তে আপনি ভাবলেন এইবার মার্কেট নিশ্চিত এদিকে যাবে, সেই মুহূর্তে আপনি অবজেক্টিভ অ্যানালিসিস থেকে ইমোশনাল অ্যাটাচমেন্টে চলে গেলেন। ওভার কনফিডেন্স ট্রেডারকে ট্রেডের সাথে ইমোশনালি অ্যাটাচ করে দেয়। সে রং অ্যাডমিট করতে চায় না, সে স্টপ লস নিতে চায় না, সে হোপ করতে থাকে, কারণ তার মাইন্ড অ্যাকসেপ্ট করতে পারে না যে আমি এত কনফিডেন্ট ছিলাম তাও রং হলাম। এই সাইকোলজিক্যাল পেন অ্যাভয়েড করতে গিয়ে সে ছোট লসকে জায়ান্ট ডিজাস্টার বানায়। ট্রেডিংয়ে হাম্বল থাকা উইকনেস না, সার্ভাইভাল স্কিল। হিউমিলিটি মানে নিজেকে ছোট ভাবা না, হিউমিলিটি মানে বুঝে থাকা মার্কেট সব সময় আপনার থেকে বড়। বেস্ট ট্রেডার্সরাও রং হয়, ইনস্টিটিউশনরাও রং হয়, হেজ ফান্ডও ব্লো আপ করে। তাহলে আপনি বা আমি কেন অ্যাজিউম করব আমাদের অ্যানালিসিস ইনফ্যালেবল? কনফিডেন্স দরকার, কারণ উইদাউট কনফিডেন্স আপনি ট্রিগার পুল করতে পারবেন না। কিন্তু কন্ট্রোলড কনফিডেন্স দরকার, আনচেকড কনফিডেন্স না। হেলদি কনফিডেন্স কেমন? হেলদি কনফিডেন্স বলে আমি এজে ট্রাস্ট করি, কিন্তু মার্কেট আমাকে কিছু করে না। হেলদি কনফিডেন্স বলে আমি এক্সিকিউট করব, কিন্তু রং হলে বেরিয়ে যাব। হেলদি কনফিডেন্স বলে আমি প্রিপেয়ার্ড, কিন্তু সার্টেন না। এই মাইন্ডসেট পাওয়ারফুল, কারণ এটা কনভিকশন আর ফ্লেক্সিবিলিটি একসাথে দেয়। ওভার কনফিডেন্স রিজিড করে, কনফিডেন্স অ্যাডাপ্টেবল করে। ওভার কনফিডেন্ট ট্রেডার মার্কেটকে আর্গিউ করে, কনফিডেন্ট ট্রেডার মার্কেটকে অবজার্ভ করে। ওভার কনফিডেন্ট ট্রেডার নিজের প্রেডিকশন ডিফেন্ড করে, কনফিডেন্ট ট্রেডার ডেটা ফলো করে। ওভার কনফিডেন্ট ট্রেডার নিজেকে প্রুভ করতে চায়, কনফিডেন্ট ট্রেডার শুধু মানি প্রোটেক্ট করতে চায়। আপনার অ্যাকাউন্ট ব্লো হওয়ার আগে সাধারণত ওয়ার্নিং সাইন্স আসে। আপনি লট সাইজ বাড়াচ্ছেন কারণ ফিল গুড লাগছে, আপনি স্টপ লস স্কিপ করছেন কারণ সেটআপ স্ট্রং, আপনি মাল্টিপল ট্রেডস নিচ্ছেন কারণ আজ মার্কেট ইজি, আপনি জার্নাল করা বন্ধ করছেন কারণ এখন দরকার নেই, আপনি অন্যদের অ্যাডভাইস ইগনোর করছেন কারণ ওরা বোঝে না। এই সাইন্স দেখলে বুঝবেন কনফিডেন্স থেকে ওভার কনফিডেন্সে স্লিপ করছেন। এটা রিভার্স করতে কি করবেন? প্রথমত, ফিক্সড রিস্ক মডেল রাখুন। লাস্ট ট্রেড উইন লুজ যাই হোক, রিস্ক সেম, কারণ মার্কেট আপনার রিসেন্ট পারফরমেন্স দেখে প্রবাবিলিটি বদলায় না। দ্বিতীয়ত, বড় উইনিং স্ট্রিকের পর ট্রেডিং সাইজ ইনক্রিজ না করে বরং কশন ইনক্রিজ করুন, কারণ অনেক ট্রেডারের বিগেস্ট লস আসে বেস্ট স্ট্রিকের ইমিডিয়েটলি আফটার। তৃতীয়ত, প্রতিটা ট্রেডের আগে নিজেকে জিজ্ঞেস করুন আমি কি সেটআপ ফলো করছি নাকি শুধু ফিল করছি আমি রাইট। এই কোয়েশ্চেন ইগো এক্সপোজ করে। চতুর্থত, রেগুলার জার্নাল রিভিউ করুন। যখন ডেটা দেখবেন তখন বুঝবেন আপনার জিনিয়াস ফিলিং আর বাস্তব পারফরমেন্স এক জিনিস না। পঞ্চমত, নিজেকে রিমাইন্ড করুন মার্কেট ওজ ইউ নাথিং। আপনি গতকাল 10টা ট্রেড জিতেছেন, গ্রেট, আজ মার্কেট স্টিল ওজ ইউ 0। ট্রেডিংয়ে এন্টাইটেলমেন্ট ডেঞ্জারাস।
যেই ভাববেন আমি এত হার্ডওয়ার্ক করেছি এই ট্রেড উইন ডিজার্ভ করি, সেই মুহূর্তে ইমোশনাল বায়াস ঢুকে গেছে। মার্কেট এফর্ট রিওয়ার্ড করে না, কারেক্ট রিস্ক অ্যাডজাস্টেড এক্সিকিউশন রিওয়ার্ড করে সামটাইমস। এই হার্শ ট্রুথ অ্যাকসেপ্ট করতে পারলেই ম্যাচিউরিটি আসে। সবশেষে একটা কথা মনে রাখবেন, কনফিডেন্স অ্যাকাউন্ট গ্রো করায়, ওভার কনফিডেন্স অ্যাকাউন্ট ডিস্ট্রয় করে। দুটোর অনুভূতি খুব সিমিলার, কিন্তু আউটকাম কমপ্লিটলি অপোজিট। কনফিডেন্স বলে আমি প্রস্তুত, ওভার কনফিডেন্স বলে আমি অজেয়। আর ট্রেডিংয়ে যেই নিজেকে অজেয় ভাবে, মার্কেট তার জন্য বিশেষ লেসন রিজার্ভ করে রাখে। যেদিন আপনি ভাববেন এখন আমাকে হারানো কঠিন, সেদিনই সবচেয়ে বেশি ডেঞ্জারে থাকবেন। কারণ ট্রেডিংয়ে সাকসেস আসে না যখন আপনি মার্কেটকে ডমিনেট করতে চান, সাকসেস আসে যখন আপনি মার্কেটের আনসার্টেনটিকে রেসপেক্ট করতে শেখেন। রিয়েল প্রফেশনাল ট্রেডার কখনো চেস্ট থাম্প করে না, সে কাম থাকে, মেজার্ড থাকে, রেসপেক্টফুল থাকে। কারণ সে জানে একটা কেয়ারলেস উইক মান্থসের হার্ডওয়ার্ক মুছে দিতে পারে। আপনার গোল হওয়া উচিত না আমি কত কনফিডেন্ট ফিল করছি, আপনার গোল হওয়া উচিত আমি কি ডিসিপ্লিন থাকছি ইভেন ওয়েন আই ফিল কনফিডেন্ট। কারণ কনফিডেন্স ভ্যালুয়েবল ওনলি ওয়েন ডিসিপ্লিন কন্ট্রোলস ইট। ডিসিপ্লিন ছাড়া কনফিডেন্স বিকামস অ্যারোগেন্স, অ্যারোগেন্স বিকামস রেকলেস বিহেভিয়ার, রেকলেস বিহেভিয়ার বিকামস ওভারসাইজড লস, ওভারসাইজড লস বিকামস ব্লোন অ্যাকাউন্ট। এবং পুরো চেন শুরু হয় একটা ইনোসেন্ট থট দিয়ে, আমি এখন বুঝে গেছি। না, যেদিন আপনি ভাববেন আপনি পুরো মার্কেট বুঝে গেছেন, সেদিনই আপনি সবচেয়ে কম বুঝছেন। বেস্ট ট্রেডার্স লাইফ লং স্টুডেন্ট থাকে। তারা যত আর্ন করে তত হাম্বল হয়, কারণ তারা জানে মার্কেট কাউকে পার্মানেন্টলি স্মার্ট থাকতে দেয় না। তাই নেক্সট টাইম যখন আপনি কয়েকটা ট্রেড জিতে ফিল করবেন আমি আনস্টপেবল, নিজেকে থামিয়ে একটা কথা মনে করাবেন, এটা কনফিডেন্স হতে পারে অথবা অ্যাকাউন্ট ব্লো হওয়ার আগের ওয়ার্নিং সাইন। কারণ ট্রেডিংয়ে আপনার সবচেয়ে ডেঞ্জারাস এনিমি মার্কেট না, নিউজ না, ভলিটিলিটি না, ইন্ডিকেটর না। সবচেয়ে ডেঞ্জারাস এনিমি হলো সেই ভার্জন অফ ইউ যে ভাবে সে আর ভুল করতে পারে না। আর যেদিন আপনি নিজের সেই ভার্জনকে কন্ট্রোল করতে পারবেন, সেদিনই আপনি শুধু প্রফিটেবল ট্রেডার না, ম্যাচিওর ট্রেডার হতে শুরু করবেন।